নমস্কার বন্ধুরা, দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আজকের রেসিপিটি বানাতে আমি প্রথমেই মৌরলা মাছ নিয়ে নিয়েছি। সেই মৌরলা মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি মৌরলা মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মিনিট 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে মাছের দু পিঠ কড়া করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। একইভাবে আমি আরও মৌরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরাগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলো খুব কড়া করে লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প নরম হয়ে এলে ওর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা করলা এবং আলুর টুকরো। করলা এবং আলুগুলোকেও এরকম আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। দু থেকে 3 মিনিট মিডিয়াম লো হিটে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দেবেন আর দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে কিনা। প্রায় 80% আলু এবং করলাগুলো সেদ্ধ হয়ে এলে আমি ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা সর্ষে এবং অল্প একটু আদার পেস্ট দিয়ে দেব এর মধ্যে। সর্ষে বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব। এই সময় স্বাদের জন্য দিয়ে দেব ছোট চামচের 1.5 চামচ মতন চিনি। সর্ষের গ্রেভিটা হালকা ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। হাই হিটে নাড়াচাড়া করার পরে যখন সব কিছু গামাখা হয়ে আসবে তখন ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি আজকের মৌরলার তেতো। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখুন না কেন, গরমের দিনে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।